খুব টেস্টি টেস্টি এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কে কে আমার মতো পছন্দ করেন পাঙাশ মাছ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকে পাঙাশ মাছটা একটু ভিন্ন রকম ভাবে রান্না করেছি। অনেকে অনেক রকম ভাবে রান্না করে, সব সময় একরকম ভাবে খেতে ইচ্ছে হয় না, তাই ভিন্ন রকম ভাবে ট্রাই করে দেখি যে কোনটা বেশি ভালো লাগে। তো আজকে যেভাবে পাঙাশ মাছটা রান্না করেছি ইলিশ মাছকেও হার মানাবে। পাঙাশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব একটু সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো, একটু দিয়ে দিব সয়াবিন তেল যাতে মাছটা না ফোটে। তো তারপরে মাছের গায়ে যেহেতু আঁশ নাই, এই মাছটা একটু তেলের পরে দিলেই এমনি ফোটে, এর জন্য একটু তেল দিয়ে দিলে পরে এই ফুটবে একটু কম। এজন্য ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমার কড়াইটা এদিকে গরম হয়ে গেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে এবার একে একে মাছগুলোকে বেশ সাজিয়ে দেব ভাজার জন্য। আর লবণটা দিয়েছি যাতে মাছটা না ফোটে, যেই সব মাছের গায়ে আঁশ নেই এই সব মাছ একটু বেশি ফোটে, যার জন্য একটু লবণ দিয়েছি যাতে একটু ফোটে কম। এবার বেশ ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে সব মাছগুলো যখন ভাজা হয়ে যাবে মাছগুলো একে একে মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে এবার আমি নামিয়ে ফেলবো। আরো কিছু মাছ ছিল, এবার ওই মাছগুলোকে ভেজে নামিয়ে নিলাম। ভেজে নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এর ভিতরে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার লাল লাল করে ভেজে নেবো। বেশ যখন পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিব এবার মরিচ বাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ টক দই। তারপরে দিয়ে দিব সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিব একটু সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে বেশ ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বেশ যখন একটু তেল তেল উঠে আসবে তখন এটা বুঝবো যে কষানো হয়ে গেছে। এবার মশলা কষানোটা হয়ে গেলে এবার মশলার উপরে এবার মাছগুলো একে একে সব বসিয়ে দেব সুন্দর করে। দেওয়া হয়ে গেলে আগে থেকে বেটে রেখেছিলাম সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে বেশ জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দিব এই সরিষা বাটাটা। সরিষা বাটাটা দিয়ে বেশ একটু হালকা নাড়াচাড়া করে নেব। মাছটাকে নাড়াচাড়া করে রেখে দেব কিছু সময়ের জন্য। মাছের ঝোলটা এবার ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ ফেলে রাখা, দিয়ে এবার নাড়াচাড়া করে কিছু সময় রেখে দেবো। এবার পাঙাশ মাছের এই রেসিপিটা অসাধারণ হয়েছিল, আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবার রেডি হয়ে গেল পাঙাশ মাছের ঝোল। তো রেসিপিটা যদি দেখে ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন। এই পাঙাশ মাছের ঝোলের রেসিপিটা আমি কয়েকদিন আগে রান্না করেছিলাম। তো লং ভিডিওতে ভয়েস দিতে অনেক সময় লাগে, ভয়েস দেওয়ার অভাবে পোস্ট করতে দেরি হয়ে গেল। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এতক্ষণ যাবত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।